হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল আমার ব্লগটা শুরু করলাম আর আজকে চলে গেলাম ছাদে সকালবেলা। কেননা টানা বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ঘরে অনেক ভিজা কাপড় জমে গিয়েছিলো। তো আজকে সেই ভিজা কাপড়গুলো ছাদে ছড়াতে দিয়ে দেবো। তো সকালে ঘুম থেকে উঠে দেখেছি হালকা হালকা রোদ দেখা যাচ্ছিলো, তো এই সুযোগে ছাদে কাপড়গুলো নিয়ে গেলাম। আর এসে দেখলাম যে আমার ড্রাগন গাছে দুইটা ড্রাগন এখন আছে, একটা পেকে গেছে, আরেকটা এখনও কাঁচা। তো গতকালকে কিন্তু আমি আরেকটা ড্রাগন পেরে নিয়েছিলাম, ওটা একদম পুরো লাল ছিল। তো এই তো আমি ছাদে থেকে আকাশটা আপনার সাথে শেয়ার করতেছি। আকাশটা কিন্তু এখন অনেকটা মেঘলা আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস আছে, এখনও অনেক বাতাস আছে আর আকাশটা কিন্তু মেঘলা, তার মাঝখানে কিন্তু কিছুটা রোদ উঠেছে। তো এই তো আমার এলাকা, এটা আমার খুব শান্তির একটা জায়গা। আমি এখানে এসে যখন এই দৃশ্যটা দেখি আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো চলে আসলাম, এখন কাপড়গুলো ছড়াতে দিয়ে যাব, কারণ পুরো বাসা ভর্তি এইসব ভিজা কাপড়গুলো ছিল। এগুলো গতকালকের কাপড় ছিল, সেগুলো এখন ছড়াতে দিয়ে দিলাম। এই যে আমাদের একটা পেঁপে গাছ উঠেছিল ড্রাগন গাছে, এখানে যখন আমরা ড্রাগন গাছের সবজি দিয়েছিলাম সেই সবজিতে কিছুটা পেঁপের বীজ হয়তো ছিল, সেখান থেকে এই পেঁপে গাছটা হয়েছে। তো এটাতে কিন্তু কিছুটা ফুল এসেছিল, কিন্তু যে পরিমাণ রোদ উঠেছিল মাঝখানে ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। তারপর কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আবার ফুল ওঠা শুরু হয়েছে। তো এই যে এখানে ড্রাগনগুলো কিন্তু একটু আমি মাঝখানে ডালগুলো কেটে দিয়েছিলাম। আর গাছে এখনও দুইটা ড্রাগন আছে, একটা এখনও কাঁচা অবস্থায় আছে, একটা সবেমাত্র ফুল থেকে ঝরলো। তো এই তো কাপড়গুলো ছাদে ছয় দিয়ে বাসায় চলে আসলাম। আজকে আম্মু সকালের নাস্তাতে খিচুড়ি রান্না করবে। আম্মুর হাতের এই সাদা খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা। এটা আম্মু মাংসর ঝোল অ্যাড করে তারপরে রান্না করে। গতকালকে যে মাংস রান্না করেছিল সেই মাংসের ঝোলগুলো এখানে অ্যাড করে দিবে। তো ওদিকে আম্মু খিচুড়ি রান্না হতেছিল আর এদিকে আব্বু কিন্তু আম্মুকে পেঁয়াজ কাটতে হেল্প করতেছিল। আব্বু প্রায় সময় কাজ করে, যখন ছুটির দিন থাকে বাসায় আব্বু আম্মুকে আদা রসুন কাটতে হেল্প করে, পেঁয়াজ কাটতে হেল্প করে। তো আব্বু দিকে পেঁয়াজ কাটতেছিল আর আম্মু দিকে দুপুরের জন্য রান্না বসাই দিছে। আজকে আম্মু এখানে পোয়া মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করবে। তো এখানে কিন্তু বেগুন আর আলুটাকে আম্মু প্রথমে কষায় রান্না করতেছিল, আলুটা ফার্স্টে ভেজে তারপর বেগুনটা দিয়ে তারপর কষায় রান্না করতেছিল। তো দিয়ে কিন্তু তরকারিটা কষানো অবস্থায় আম্মু দিয়ে সবাইকে খিচুড়ি খেতে দিয়ে দিছে সকালের নাস্তায়। তো খিচুড়ির সাথে ছিল আলুর ভর্তা আর ছিল শুটকি ভুনা। তো এই শুটকি ভুনাটা গতকালকে খাওয়ার জন্য করেছিলাম, তো সেটা দিয়ে এখন সকালে খিচুড়িটা শেষ করব। সকালে নাস্তাটা খাওয়ার পর দেন আম্মুরা চলে গেছে বাহিরে, বাহিরে কিছুটা কাজ ছিল। তো সবাই চলে যাওয়ার পর আমার উপর দুপুরের বাকি যে রান্নাগুলো সেগুলো দায়িত্ব পড়েছিল। তো আজকে আমি একটু অন্যরকমভাবে গরু মাংসটা রান্না করব। আমি ইন্ডিয়াতে দেখেছি যে ওরা যে কোনো তরকারি রান্না করার সময় একটু চিনি দিয়ে দেয়, তাহলে নাকি তরকারি কালারটা খুব সুন্দর হয়। তো সেই জন্য আজকে আমি সেইভাবেই আমি গরু মাংসটা রান্না করব। তো আমি প্রথমে চিনিটা দেওয়ার পর তার সাথে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। গরম মশলাটা যখন ফ্লেভার ছড়িয়ে গেছে তখন আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজগুলো কিন্তু একদম সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছিলাম আদা রসুন বাটা। আর যেহেতু আমাদের বাসায় আদা রসুন সবসময় একসাথে বাটা হয়, তো আমি আদা রসুন বাটাটা একসাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। তো আমি কিন্তু এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এই কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিছি যাতে স্মেলটা খুব সুন্দর আসে। তো এইখানে কিন্তু এখন আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমি আজকে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব না, আমি শুকনো মরিচ বাটা ইউজ করব। তা আম্মু কিন্তু শুকনো মরিচটা ব্লেন্ড করে দিয়ে গেছে, সেটাই এখন আমি দিয়ে তারপর আমি কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি তরকারি মশলাটা কষাই নেব। কেননা কাঁচা শুকনো মরিচটা দিয়ে কিন্তু যখন তরকারি রান্না করে শুকনো মরিচের একটা স্মেল কিন্তু মানে ঝাঁঝালো একটা স্মেল আসে, তো সেটা তরকারিটা রান্নার আগে কিন্তু অনেকটা সময় কষালে সেই গন্ধটা আর থাকে না। তো আমি অনেকটা সময় কষানোর পর এখন আমি গরু মাংসটা দিয়ে দিলাম। আর আজকে গরু মাংসতে চর্বি হাড় সব একসাথে অ্যাড করে নিয়েছি। চর্বিগুলো কিন্তু একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে লোকমাতে চলে যায়। আর আমার ভাই কিন্তু ছোট ছোট পিসের চর্বিগুলোই অনেক বেশি পছন্দ করে। সাথে এখন দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়া, দিয়ে এখন আমি মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে মাখিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। প্রথমে কিন্তু একটু হিটটা বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই কাঁচামরিচগুলো গলে কিন্তু এগুলোর ঝালটা কিন্তু একদম পুরো তরকারিতে মিশে যাবে। তো এই তো কি অলরেডি কিন্তু পানি ওঠা শুরু হয়ে গেছে গরুর মাংসতে। তো
তো এই পানি দিয়ে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন মাংসটাকে এভাবে নেড়ে নিচ্ছি। আর এইভাবে মাংসটা রান্না করতে কিন্তু আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ আমি অল্প হিটে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে মাংসটা রান্না করেছি, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আরও সফট একটা মাংস হয়। তো এরকম করে রান্না করতে করতে এই যে আমার মাংসের পানিগুলো কিন্তু এখনও রয়ে গেছে, মাঝখানে কিছুটা পানি কিন্তু শুকিয়ে গেছিলো। আমি একটু গরম পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। তো মাংস কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখন দিয়ে দিলাম আলু, আর সাথে আমি রসুন দিয়েছি। আমি এখানে 3টা রসুন ছুলে তারপরে এখানে দিয়ে দিলাম, কেননা রসুনগুলো আম্মু আস্তে দিলে আসলে আম্মু অনেক বকাবকি করে, কেননা রসুনের যদি পোকা থাকে আসলে তরকারিটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আম্মু বলে সবসময় ছাড়িয়ে তারপর রসুনটা দিতে। আর গরুর মাংসতে কিন্তু রসুনটা খেতে খুবই ভালো লাগে। কে কে গরুর মাংস রসুনটা খেতে অনেক বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো আমাদের মাংসের তরকারিতে কিন্তু আলু দেওয়ার পর আমি ঢেকে অনেকক্ষণ রান্না করার পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই যে এখন গরম পানি দিয়ে আমি এটাকে ঢেকে মাংসটাকে রান্না করবো। আর কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর আসছে। তো আমাদের মাংসটা কিন্তু বলক চলে আসছে। এখন ঢেকে এটাকে আস্তে ধীরে রান্না করে নেবো। আর সব কিছু মাংস আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর এখন আমি এটাকে সুন্দরভাবে রান্না করে নেব। তো সবার শেষে কিন্তু আমি মাংসটাতে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তো এই ছিল আমার আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।